সব দেবতার সমাহারেই পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নবরূপে করেন ধৃতিবৃষ্টি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এসছি আমাদের ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের শুভ 137তম জন্ম মহ উৎসবে বারাসাত বার্মা কলোনিতে। বাবা মা অনেক সকালেই এসছেন ঠাকুরের অনুষ্ঠানে। তারপর আমরা দুই দুষ্টুকে স্নান করিয়ে রেডি করিয়ে তারপর এই জাস্ট এলাম। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, আমার দুই দুষ্টুর কাণ্ড দেখুন। দুই দুষ্টু ঠাকুরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। এই যে বন্ধুরা, গোপুসোনা কিন্তু দাদার কোলে উঠে প্রসাদ খাওয়ার জন্য চলে এসছে, আর দাদার কোলে উঠেও এখনও কিন্তু দোলদোল করে যাচ্ছে। আর এই যে আমার কৃষ বাবার শরীরটা সকাল থেকে ভালো নেই, ওই জন্য একটু মুডটা অফ আছে। তো বন্ধুরা, আমরা এদিকে প্রসাদ খাওয়ার জন্য চলে এসেছি। আমাদেরকে প্রসাদ দিয়েও দিয়েছে পোলাও আর আলুর দম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা, এটাই ঠাকুরের প্রসাদ। আর বর্মশাইও কিন্তু প্রসাদ নিয়ে চলে এসেছে। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন গোপুসোনাও কিন্তু বাবার সাথে প্রসাদ খাচ্ছে। তো বন্ধুরা, ঠাকুরের প্রসাদ নিয়ে আর কি বলবো, খুবই সুন্দর হয়েছে। আর এমনিতেও ঠাকুরের প্রসাদ অমৃত। আর প্রচুর মানুষ এসছেন এখানে ঠাকুরের অনুষ্ঠানে, কয়েক হাজার মানুষ, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে প্রসাদ খাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা এখন আছি বাসন্তী মন্দিরে। আর আমাদের ঠাকুরের মন্দিরে যাওয়ার আগেই ঠিক পড়বে বাসন্তী মন্দিরটি। তো বন্ধুরা, এখানে এসে খুবই ভালো লাগছে। মন্দিরের চারিপাশটি খুবই সুন্দর এবং মনোরম। তো বন্ধুরা, আপনারা যদি কেউ এখানে আসতে চান, তাহলে বারাসাত চাপাডালি মোড় থেকে টোটো বা অটোতে করে কাজীপাড়াতে নামবেন। কাজীপাড়া থেকে ভ্যানে করে বার্মা কলোনি মাত্র 10 মিনিটের দূরত্ব। তো আপনারা চলে আসতে পারেন বাসন্তী মায়ের মন্দিরে আর আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে। তো বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করব না। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।